নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। জয় হিন্দ। ভাই, পাকিস্তান কি পাগল? মানে আজকে দুপুরে পাকিস্তান একদম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাদের 11টা এয়ারবেস ধ্বংস হয়ে যাবার পর ভারতে ফোন করে তারা সিজ ফায়ারের জন্য জানায় এবং ভারত সেটা মেনেও নেয় যে 12 তারিখ নেক্সট বৈঠকের আগে সিজ ফায়ারটা থাকবে, মানে দুই পক্ষ থেকেই কোনো রকম ফায়ারিং হবে না, জলে স্থলে বা বায়ুতে। সেইটা কিন্তু ঠিক হয় এবং সেইটা হয়েছে আজকে দুপুর 3:35 সেই ফোন কলটা হয়। কিন্তু যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পাকিস্তানকে কি আদৌ বিশ্বাস করা যায়, ওরা হচ্ছে সাপের জাত। এবং সেই জায়গাতে দেখো ভাই, পাকিস্তানকে সত্যি বিশ্বাস করা যায় না, কারণ তার ঘন্টা পাঁচেক বাদে আবারও কিন্তু পাকিস্তানের তরফ থেকে অ্যাটাক শুরু হয়েছে, যেখানে অবভিয়াসলি ইন্ডিয়া একটা জয় পেয়ে গিয়েছে সেটা বোঝা যাচ্ছিল এবং পাকিস্তান সেটা মানতে পারতো না। এটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, ফলে এক্সপেক্ট এটা করছিলাম। বাট তারপরেও পাকিস্তান যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভাবছিলাম হয়তো 1-2 দিন তো অ্যাটলিস্ট বন্ধ থাকবে। বাট 4-5 ঘন্টা বাদ থেকেই কিন্তু পাকিস্তান আবার শুরু করে দিয়েছে। জম্মু কাশ্মীর বর্ডারে কিন্তু পাকিস্তানের ড্রোন দেখা গিয়েছে, ভালো রকম ফায়ারিং তাদের তরফ থেকে করা হয়েছে এবং যেটা ইন্ডিয়ার তরফ থেকে খবর বেরিয়ে আসছে যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে কিন্তু ইন্ডিয়া এবার ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে যে তোমাদের যা করা দেবা তোমরা সেটা করো। মানে আজকের রাত্রিটাও কিন্তু না ঘুমিয়ে কাটাতে হবে যে কি চলছে না চলছে সেসব দেখে। ব্যাপারটা হচ্ছে যে যুদ্ধ ভেবেছিলাম বন্ধ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু পাকিস্তান মানতে পারছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পাকিস্তানের ডিজিএমও সে ফোন করে বলেছিল যুদ্ধ বন্ধ রাখার জন্য, সিজ ফায়ার করার জন্য, এবং দেন রাত্রে আবার শুরু হচ্ছে। মানে একটা ব্যাপারে শিওর যে পাকিস্তানের ওপর পাকিস্তানের সরকারের তো কন্ট্রোল নেই, মিলিটারি হয়তো চালায় এবং মিলিটারির ওপরও হয়তো টেরোরিস্টদের আর কি কন্ট্রোল আছে। তারা মানতে পারছিল না ব্যাপারটা, তারা হয়তো আবার প্রেসার ক্রিয়েট করেছে, সেখান থেকে অ্যাটাক হচ্ছে। আই থিঙ্ক এবার ইন্ডিয়ার আর পাকিস্তানকে বিশ্বাস করা উচিত না। মাঝখানে ইউএসএই আসুক আর যেই আসুক, বাকি কিন্তু যেটা করার সেটা করতে হবে। জানি আমাদের দেশেরও অনেক ক্ষতি হবে, সেটাও স্বাভাবিক ব্যাপার। বাট যারা শান্তির বার্তাই বোঝে না, যাদের একটা ফোন করলে ভারত শান্তির বার্তা মেনে নিয়েছিল, তাদের সঙ্গে তুমি কিভাবে কি করবে? তো সেখানে ভারতের আর্ম ফোর্সের ওপর আমাদের পুরো ভরসা আছে এবং যেভাবে ভারতের আর কি এয়ার ডিফেন্স করেছে, এখনো অবধি ভারতকে রক্ষা করেছে, সেটাও অসাধারণ। এবং ভারতের ডিফেন্স নিয়ে যেমন এখন বর্তমানে প্রচুর কথাবার্তা হচ্ছে, প্রশংসা হচ্ছে। ভারতীয় ফুটবলে যে বিষয়টা নিয়ে প্রচুর প্রশংসা হয়েছিল সেটা হচ্ছে যে মোহনবাগানের ডিফেন্স, এবং সেই ডিফেন্সকে নেতৃত্ব দিয়েছিল আলবার্তো রড্রিগেজ, টম অলড্রেড এবং সুভাশিস বোস। তবে সেই তিনজনের মধ্যে থেকেই কিন্তু টম অলড্রেডের সামনের মরশুমে কন্টিনিউ করা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল, কারণ টমের সঙ্গে মোহনবাগানের 1+1 কন্ট্রাক্ট ছিল এবং 1 বছরের কন্ট্রাক্ট তো মরশুম শেষ হবার পরই প্রায় শেষ হচ্ছিল এবং বাকি 1 বছরের যে এক্সটেনশন সেটা কিন্তু বাকি ছিল। এবং সেই সময় মোহনবাগানের সঙ্গে আরও বেশ কিছু বিদেশি সেন্টার ব্যাকেদের নাম কিন্তু শোনা যায় অ্যাজ এ রিউমর, যেখানে 3 জন কিন্তু মোহনবাগানের শর্ট লিস্টে ছিল এবং তাদের প্রোফাইলও বেশ ভালো এবং তারা এলেও কিন্তু মোহনবাগানের ডিফেন্স বেশ শক্তিশালী হতে পারত। বাট ব্যাপারটা হচ্ছে টম অলড্রেড কিন্তু একদম সেট প্লেয়ার। অনেক সময় ভালো প্লেয়ার আসে বাট ভারতীয় কন্ডিশনে সেট হতে একটু টাইম লেগে যায়। সেখানে টম যেভাবে মানিয়ে নিয়েছিল, তো সেই কম্বিনেশনের উপরই কিন্তু মোহনবাগান ভরসা রাখতে চলেছে। অফিসিয়াল আপডেট বেরিয়ে আসছে যে টম অলড্রেড তার সঙ্গে কিন্তু মোহনবাগান কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। দেখো, মোহনবাগানকেও এই ব্যাপারটা তাড়াতাড়ি করতে হতো। মোহনবাগান যদি বাকি 3টে অপশানের দিকে গিয়ে তাদের যদি খুব তাড়াতাড়ি কনভিন্স না করতে পারত এবং টম যদি অন্য ক্লাবে সাইন করে দিত, কারণ টমের কাছেও কিন্তু অফার ছিল ব্যাঙ্গালোর এফসির, মুম্বাই সিটি এফসির এবং আরও 2টো আইএসএল ক্লাবের, এবং যে অফারগুলো ছিল সেগুলোও কিন্তু নেহাত কম টাকার না, ভালো টাকারই প্রস্তাব ছিল। ফলে মোহনবাগান হয়তো সেই বিষয়টাতেও দেরি করতে যায়নি যে অন্য কাউকে আমরা আনতে পারবো কি পারবো না, আমাদের টার্গেট লিস্টে যে প্লেয়াররা আছে তারা না এলে টমকেও না রাখতে পারলে সমস্যা হতে পারে, মেবি সেটা একটা কিন্তু আর কি ব্যাপার থাকতে পারে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টম অলড্রেড কিন্তু থাকছে। এবং দেখো, ভারতীয় ফুটবলে আইএসএলে বলো বা অন্য কোনো টুর্নামেন্টে বলো, আমার তো কোনো চিন্তাই নেই। টম অলড্রেড, আলবার্তো রড্রিগেজ, ব্রিলিয়ান্ট কম্বিনেশন। এবং এমনও হতে পারে যে টম আলবার্তোর মধ্যে সামনের মরশুমে একজনই খেললো, আরেকজন ইন্ডিয়ান ভালো সেন্টার ব্যাক নিয়ে এলো, যাতে মোহনবাগান আপফ্রন্টের একটা এক্সট্রা বিদেশি খেলাতে পারে, সেটাও হতে পারে। তবে এএফসিতে টম আলবার্তো কম্বিনেশন কেমন খেলে সেই দিকে নজর থাকবে। বাট যতটুকু লাস্ট মরশুম দেখেছি সেটা তো আমাদের যথেষ্ট ভরসা দিচ্ছে। বাকি তোমরা এই বিষয়ে তোমাদের মতামত জানিও যে টম অলড্রেডকে রাখা নিয়ে কি বলবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। জয় হিন্দ, বাই বাই।